ভাই গো, আমার ঠ্যাং দুটি নাই, আমার হাত দুটি নেই। আজকে সারা বাংলা বিভিন্ন জায়গায় ভ্রমণ করে দেখলাম, বর্তমান 2021 সালের তরুণ এবং তরুণীদের এদের যা চরিত্র, এদের যা আখলাক, এদের যা ব্যবহার, এদের যা নোংরামি, এদের যা বদনামি, এদের যা অশ্লীলতা, এদের যা অভদ্রতা, মনে মনে একবার করে টেনশন করি। সারাদিন ভ্রমণ করার পরে বাড়িতে যেয়ে যখন 10টার পরে, কোনোদিন 9টার পরে, কোনোদিন 2টোর পরে শোয়ার পরে কিন্তু ঘুম আসে না, টেনশন করি। এই কথাগুলি মনে চলে আসে। আল্লাহ তার রসুল বলেছেন তরুণ এবং তরুণীরাই যাবে জান্নাতে, এবং তরুণ তরুণী করেই পাঠা হবে জান্নাতে। কিন্তু এদেরই যা চরিত্র, এদের যা ব্যবহার, এদের যা নোংরামি, এদের যা বদনামি, এদের যা অশ্লীলতা, এদের যা অভদ্রতা, এরা জান্নাতে প্রবেশ করা তো দূরের কথা, মনে হয় জান্নাতের সেন্ট পর্যন্ত পাবে কিনা মনে সন্দেহ হয়ে যায়। বলে কেন কেন ভাই গো, সেই মক্কা মদিনা তায়েফের তরুণ তরুণীরা যারা আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য তারা ইসলামকে বড় ইতিহাস দিয়ে গেছে। তারা জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে, জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে তারা বিশ্বকে দিয়েছে ইতিহাস, জাতিকে দিয়েছে ইতিহাস। ভাইজান, আমার বন্ধুরে, আজকে আমি মনিরুদ্দিন, আপনারা কত সুন্দর হয়ে বসে আছেন, আমার দিকে বড় ধ্যান করে কথাগুলি কর্ণপাত দিয়ে শুনছেন। কিন্তু আমি মনিরুদ্দিন যখন বলে দিব বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা মাল এবং জান দিয়ে অন্যায়ের প্রতিবাদ করে ন্যায়ের প্রতিষ্ঠা করো। আমি মনিরুদ্দিন যখন মালের কথা বলে দিই, তখন এরা জায়গা ছেড়ে বাড়ির দিকে চলে যায়। এই হলো 2021 সালের যুবকের চরিত্র। কিন্তু ভাই গো, ওই দিন ওই মক্কা মদিনা তায়েফের মাটিতে সেই তরুণ এবং তরুণীরা, সেই যুবক এবং যুবতীরা, তারা জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে তারা কি ইতিহাস দিয়েছে বন্ধু, তারা কি ইতিহাস দিয়েছে ভাইজান। আমি মনিরুদ্দিন আপনাদের বলি, একদিন আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, এই যে দেখেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা মাল এবং জান দিয়ে অন্যায়ের প্রতিবাদ করো। এই মালের কথা হতে লেগেছে আর লুঙ্গি ঝাড়া চালু হয়েছে। কিন্তু শুনেলেন ওই দিনের ঘটনা। আজকে আমি মনিরুদ্দিন যখনই মালের কথা বলি তখন তারা জায়গা ছাড়ে, কিন্তু ওই দিনের যুবকেরা, ওই দিনের যুবতীরা, ওই দিনের তরুণেরা, ওই দিনের তরুণীরা শুনেলেন, একদিন আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, তায়েফের মাটিতে যখন দিনের প্রতিষ্ঠিত, দিন প্রতিষ্ঠার জন্য মানুষের কাছে যখন সাহায্যের হাত বাড়াতেন, তারা ময়দান ছেড়ে পালিয়ে যেত না, তারা জায়গা ছেড়ে পালিয়ে যেত না। ভাই গো, একদিন আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী মক্কার মাটিতে দাঁড়িয়ে বলে, কে আসো গো এই অন্যায়ের প্রতিবাদ করে ন্যায়ের প্রতিষ্ঠিত করার জন্য কিছু অর্থের প্রয়োজন, তোমরা কে কি দেবে বলো। যেমন আমার ভাই আব্দুস শুকুর বা আপনারা অন্যান্য জালসাগুলোতে শুনেছেন যে বক্তারা একটা আওয়াজ দেয়, আসেন কোন আল্লাহর বান্দা,
আমি কিন্তু আপনাদের কাছে টাকা চাইনি, ভুল বোঝার চেষ্টা করবেন না, আপনারা নড়ানড়ি করার চেষ্টা করবেন। আমি কিন্তু আপনাদের কাছে টাকা চাইনি। আমি জানি যে এই সব জালসাতে আপনারা টাকা দিবেন না, শুধু লোকটিকে উঠিয়ে বাড়ির দিকে পাঠাও হবে। আমি টাকা চাইনি, আমি আপনাদের আলোচনা শোনাচ্ছি, কিন্তু উদাহরণটা এটা দিচ্ছি। তবে একজন বক্তা বলে কি, আসেন কোন আল্লাহর বান্দা, আসেন কোন আল্লাহর বান্দি, এই মাদ্রাসার জন্য, এই মসজিদের জন্য একজন ব্যক্তি টাকা ৫,০০০ দেবেন। এরকম বলে বক্তারা চায় না? কথা বলেন চাই না? কিন্তু আল্লাহর রাসূল এইভাবে কোনোদিন চেয়েছেন কিনা আমি ইতিহাসের পাতায় পড়ে পাইনি। 13-14 বছর যা লেখাপড়া করেছি, তবে আল্লাহর রাসূল এই মতো একটা ডাক দিতেন, তোমরা কে কি দেবে বলো, অন্যায়ের প্রতিবাদ করে ন্যায়ের প্রতিষ্ঠার জন্য কিছু অর্থের প্রয়োজন, তোমরা কে কি দেবে বলো, ঘোড়া, উট, চাঁদি, সোনা, টাকা পয়সা, ৫,০০০, ১০,০০০, 10টা উট বলে আওয়াজ দেওয়া হয়নি। নবী বলতেন কে কি দেবে বলো। এই ডাক যখন আমার নবী দিতেন, এক তরুণ দড়িয়ে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, দয়ার নবী, আমি একটি উট দেব। আর একজন দড়িয়ে এসে বলে আমি 2টো ঘোড়া দেব। আর একজন এসে বলে আমি একটি তরোয়াল দেব। আর একজন বলে আমি একটি ঢাল দেব। আর একজন এসে বলে আমি 1 বস্তা খেজুর দেব। আর একজন এসে বলেন নবী গো আমি 10 দিরহাম দেব। আর একজন এসে বলেন নবী গো আমার রক্ত মাংস জীবন জৈবন বেঁচে থাকা মরে যাওয়া আমি সমস্তই কিছু দিয়ে দিলাম। শুধু তাই নয় বন্ধুরে, সেই দিন আমার রাসূল দয়ার নবী যখন সাহায্যের হাত বাড়াতেন, তারা জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে, জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে, তারা একদিন মদিনার ঘটনা, আল্লাহর নবীর জামানায় মদিনার প্রান্তে রাসূল এমন একটি ডাক দিলেন, নবীর সাহাবীরা, নবীর উম্মতেরা যে যাহা পারলেন দিলেন। শুধু তাই নয় বন্ধুরে, ওই মদিনার মেয়েরা আল্লাহর নবীর ডাক শুনে কেউ কানের দুল, কেউ নাকের ফুল, কেউ গলার হার, কেউ কোমরের বিচ্ছা, কেউ পায়ের জলতরণ, কেউ হাতের চুড়ি, শরীরের মধ্যে যত অলংকারগুলি ছিল গো, তারা খুলে 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 আমার নবীর দরবারে দিয়ে দিয়েছেন। আর মদিনার মেয়েরা বলেন, চাই না টাকা, চাই না সোনা, চাই না চাঁদি, চাই না হীরা, চাই না মণি, চাই না মুক্তা, নবী গো চাই শুধু আল্লাহর দ্বীনের কোরআন, চাই শুধু কোরআনের বিধান। মায়ের আমার, বোনের আমার, সেই মক্কা মদিনা তায়েফের মহিলারা, সেই তরুণ তরুণ যুবকেরা, তারা বিবি বাল বাচ্চা ধন সম্পদ কিছুই মহব্বত করেনি। তাদের মহব্বতে ভরা ছিল নবীর প্রেম। তারা নবীর মহব্বতে পড়ে, জান্নাতের লোভে পড়ে বিশ্বকে দিয়েছে ইতিহাস। আজকে আমি বড় দুঃখ লাগে, আজকে 2021 সালের তরুণ তরুণীরা এরা ধন সম্পদের লোভে পড়ে, সুন্দরী রমণীর প্রেমে পড়ে, এরা জাতিকে দিয়েছে কলঙ্ক, এরা জাতিকে দিয়েছে বদনাম। ওরা জান্নাতের লোভে পড়ে, নবীর প্রেমে পড়ে, ওরা জাতিকে দিয়েছে ইতিহাস। আর এরা ধন সম্পদের লোভে পড়ে, সুন্দরী রমণীর প্রেমে পড়ে, এরা জাতিকে দিয়েছে কলঙ্ক। তবে কেমন করে জান্নাতে যেতে পারে, বিচারের ফয়সালাটা আপনারা করেন, আমি শুধু কথাটি ধরিয়ে দিলাম। আমার মায়েরা,
এবার দেখুন, তারা জান্নাতের জন্য, তারা জান্নাতের লোভে পড়ে, নবীর প্রেমে পড়ে তারা কি ইতিহাস করেছেন। আমি মনিরুদ্দিন যদি ভোটে জিতে নেতা হয়ে যায়, এমপি হয়ে যায় নাকি, যদি এমপি হয়ে যায়, আমি নেতৃত্বে যাওয়ার আগে ভোট চাওয়ার সময় বলি, ওগো ভাটলের মা বোনেরা রে, ভাটলের দে ভাই বন্ধুরা, আপনারা যদি আমাকে ভোট দিয়ে জিতাতে পারেন, আমি জিতার পরে তোমাদের শান্তি দেব। জিতার পরে তোমাদের কি দেব? কিন্তু জিতার পরে আমাদের দায়ী শাস্তি। তবে বলে একটা করে আর একটা কথা, ঠিক কিনা বলেন বন্ধুরে? নেতৃত্বে যাওয়ার পরে, এমএলএ এমপি মন্ত্রী হওয়ার পরে নিজের বিল্ডিং বাড়িটা বড় হলো, কিন্তু ভাইজান আল্লাহর নবীর জামানায় একজন নেতা ছিলেন, সেই নেতার নাম হলো হযরতে ওমর। হযরতে ওমর সেই মক্কা মদিনা তায়েফের মাটিতে কি ইতিহাস দিয়েছে ভাই গো। তারা জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে, নেতা নেতৃত্ব পাওয়ার পরে নিজের বিল্ডিং বাড়ি বানায় নাই। আমার দেশের লোকেরা কি খেলো, আমার দেশের লোকেরা কি করলো, এটাই ছিল তাদের। এটাই কে জানি আমি নেতা হয়েছি, আমি নেতৃত্ব দেওয়ার পরে যদি আমার এলাকার, আমার পঞ্চায়েত, আমার থানার এক ব্যক্তি যদি আমার আল্লাহর দরবারে অভিযোগ করে দেয়, ওগো আল্লাহ, হযরতে ওমর নেতা হওয়ার পরেও আমি আব্দুর রহিম না খেয়ে থেকেছি, এই অভিযোগ যদি আমার কাছে আল্লাহর দরবারে হয়ে যায়, আমি সেই দিন মাবুদের দরবারে কি জবাব দেব? এই ছিল তাদের আল্লাহর ভয়, নবীর ভালোবাসা, জান্নাতের লোক। শুনেলেন মা গো, শুনেলেন বনরে, হযরতে ওমর এমন এক এমপি এমএলএ ছিলেন, এমন এক নেতা ছিলেন ভাই গো, সারাদিন কাজকর্ম নেতৃত্ব দেওয়ার পরে যখন সন্ধ্যা হয়ে যেত, হযরতে ওমরের একটা কাজ ছিল, সেই কাজটা হলো সন্ধ্যাবেলায়, রাত্রিবেলায় বাড়ি থেকে বেরিয়ে যেত আর গ্রামের ভিতর হাঁটতো, চলতো এই মাথা থেকে ওই মাথা, ওই পাড়া থেকে ওই পাড়া, ওই এলাকা থেকে ওই এলাকা, এইভাবে রাত্রিবেলায় ঘুরতো। কে খেয়ে ঘুমালো, কে না খেয়ে ঘুমালো, কে খেতে পেল, কে না খেয়ে থাকলো, কার বাড়িতে কোনো কি সমস্যা, আমি ওমর যেন তার সমাধান করতে পারি। এটাই ছিল তার নিয়ম, এটাই ছিল তার নীতি, এটাই ছিল তার আখলাক, এটাই ছিল তার চরিত্র। ভাই গো, হযরতে ওমর একদিন রাত্রি বেলায় বেরিয়ে গেছে, গ্রামের ভিতর দিয়ে যেতে গ্রামের শেষ প্রান্তের দিকে দেখা যায় দুটি বাচ্চার কান্না। সেই বাচ্চা দুটি কান্না করে বলে, মা খিদায় আর জান বাঁচে না, মা গো খাবার দাও। কিন্তু ছোট্ট ছোট্ট খোকাদের মুখে খাবারের দেওয়ার মতো কোনো খাবার নাই, না সে অল্প চাউল ভেজে দেবে, না একটু মাংস আছে তারে সিদ্ধ করে দেবে, কিচ্ছু দেওয়ার মতো নাই। কিন্তু ভাইজান বন্ধরে আমার, মা হাইরে দয়াপতি দরদিনী মা, ছোট্ট ছোট্ট সন্তানেরা খিদার জ্বালাই কান্না করে, মা কেমন করে সহ্য করবে? মা সহ্য করতে না পেরে একটা হাঁড়ির মধ্যে একটি বর্তানের ভেতরে ছোট দুই একটা পাথর দিয়ে, তার মধ্যে জল দিয়ে মাথার চুলাই চাপিয়ে দিয়েছে। ওইদিকে পাথরে জাল দেয়,
আর বলে বাবুরে একটু সবুর কর, খাবার হচ্ছে, একটু সবুর কর, খাবার হচ্ছে, একটু সবুর কর, খাবার হচ্ছে। আমার ছেলেরা অপেক্ষা করতে করতে ঘুমিয়ে যাবে, সকাল হয়ে যাবে। তারপরে ইনশাআল্লাহ আল্লাহ যদি কোনো ব্যবস্থা করে তা করব। এই বলে পাথরের মধ্যে জাল দিচ্ছে আর ছেলেগুলোকে বলছে চুপ চুপ, এই খাবার হলেই খেতে পাবি। অপেক্ষা করতে করতে যেন ঘুমিয়ে যায়। কিন্তু ভাইজান এই অবস্থা, এত রাত্রে চুলা জ্বলে, ব্যাপারটাকে অন্ধকারে হযরত ওমর বলে কে গো? ভাইজান ঘটনা বিস্তারিত রয়েছে। হযরত ওমর যখন ঘটনাটি জানতে পারলেন এই মহিলার ঘরে কোনো খাবার নেই, বাচ্চা দুটিকে সান্ত্বনা দেওয়ার জন্য পাথরের মধ্যে জাল দিচ্ছে, হযরত ওমর সহ্য আর না করতে পেরে তিনি তাড়াতাড়ি চলে গেলেন। আর তার প্রজাদের ডেকে বলেন, রে আমার দায়িত্বশীলেরা, তাড়াতাড়ি জাকাতের, তাড়াতাড়ি বাইতুল মালের দরওয়াজাটা খুলো, বাইতুল মালের সাদকা ফিতরা জাকাতের বাইতুল মালের দরওয়াজাটা খুলো। আর আমি উমার আমার মাথার উপরে এক বস্তা খেজুর চাওয়াল চাপিয়ে দাও, আমি তার ঘরে পৌঁছে দিই। ভাই গো, একজন মক্কার নেতা মন্ত্রী হয়ে নিজেই চালের বস্তা, খেজুরের বস্তা মাথায় করে ওই মহিলার বাড়িতে পৌঁছে দিল। এই ছিল তাদের জান্নাতের লোভ, এই ছিল তাদের নবীর ভালোবাসা। আর তারা ছিল এমনই আমার মতো তরুণ যুবক। এই তরুণ যুবক অবস্থায় বিশ্বকে ইতিহাস দিয়েছে। এরা হলো নেতা। আর বর্তমান এগুলো কি? এগুলো নেতা বলবেন না, এগুলো বেথা। তারাই ছিল নেতা, আর বর্তমান হলো বেথা। বর্তমান কি? বেথা। বলে নেতৃত্বে যাওয়ার পরে শান্তি দেব, কিন্তু নেতৃত্বে যাওয়ার পরে বলে এনআরসি করো, এমপিআর করো, ডকুমেন্ট দিতে পারলে দাও, ডকুমেন্ট না দিতে পারলে পিটিয়ে বার করে দাও। কিন্তু ভাইজান যখন নেতৃত্বে যাওয়ার জন্য মানুষের কাছে হাত দুটি করে জোড় করে বলল, এই ভারতবাসীও, এই ভারতবাসীও, এই ভারতবাসীও, अगर हम नेतृत्व, अगर हम আমি যদি মন্ত্রী নেতৃত্বতে পাঠাতে পারো, আমি ভারতকে শান্তি দেব, ভারতের গরিবের পাশে দাঁড়াবো। কিন্তু ভাই গো, গরিবগুলির যেন বড় কষ্ট হয়। কথা বলতে গেলে অনেক কথা বেরিয়ে আসবে। তো যাই বা হোক, রাত্রি অনেক হচ্ছে, আর আপনারা কাজে কামের মানুষ। এখন তো আপনাদের দিকে এই ধান হয়েছে কিনা জানি না, আমাদের এই দিকে দুটো কাজে মানুষ ব্যস্ত। এক তো ধান সাটা কাটা, আর এই ভুট্টা। আপনারা মাকই বলেন না ভুট্টা বলেন? দুটোই বলেন। তো এই নিয়ে মানুষ খুব শ্রান্তর মধ্যে। আর যেই কোনো জিনিসের একটা এনার্জি থাকে। একটা বড় মাহফিল হতো, চারিদিকে দোকান পাশা, তো ভালো লাগতো। তো যাই বা হোক, আমি আমার ভাই মঞ্জুরের মহব্বতে আপনাদের এই গ্রামে ভাটলে কয়েকবার আমার আশেপাশে আসা হলো। যাই হোক, আমি এমনিতে একটা ছোট ভাই বন্ধুর মহব্বতের এক খাতিরে, কেন ভাই আমরা বড় বড় মাহফিলে যাই, আর এই সব জালসা যদি হঠাৎ করে যেখানে সেখানে গলি পানগাতে যদি লাগিয়ে দিই, আস্তে আস্তে আমরা পোস্টার মারা লোক, তো এবার আমাদের তখন বলবে যে কি এদের কোনো ভ্যালু নাই, যেখান সেখানে কোথায় গলি পেলো তো গলিতে লাগিয়ে দিল, রাস্তাতে তো রাস্তায়, এই বলে ভ্যালুটা একটা যে কোনো আল্লাহ মানুষকে আল্লাহ ইজ্জত দেয়। কিন্তু ভাইজান কিছু মহব্বতের খাতির রাখতে যে একটা এরকম মাহফিল হঠাৎ করে এই সাহস করে দিয়েছে, আর আমিও চলেছি, যাক যখন চাইছে দিয়ে দিই। তো যাই বা হোক, তবে আমি মনিরউদ্দিন আপনাদের বলি, আমি যদি আপনাদের এতটাই ভালোবাসা দিতে পারি,
আমি যদি আপনাদের এতটাই মহব্বত দিতে পারি, যাই বা হোক আপনাদের আর রাত্রি জেগে বসে নিয়ে না থেকে আমি মনিরউদ্দিন একটু আপনাদেরকে ছোট্ট করে একটু দোয়া দেব, আপনাদের একটু দোয়া নিব। তবে তারা যদি জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে, যদি তারা নিজের ধন মাল সম্পদ জমি জায়গা বিবি বাল বাচ্চা সমস্ত কিছু যদি আল্লাহর পথে দিয়ে তারা আল্লাহর জমিনে শহীদ হতে পারে, তবে আপনারা কি জান্নাতের ঘরের জন্য, রাসূল বলছেন বুখারীর সেই হাদিস, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত, যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায়। আল্লাহর ঘর বানা হয় ভাটলে, আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে। তবে জান্নাতের ঘরের জন্য আপনাদের কাছে কি বা চাইবো আর কার কাছেই বা চাইবো? যাই বা হোক, এমন একটা মাহফিলে গেছিলাম, লোক নাই জন নাই, ওখানে দুজন, ওখানে চারজন, ওখানে ছজন, কিন্তু দেখা যায় যে কি 1500 করে টাকা আসতেই আছে। 25 মিনিটের মাথায় দেখা গেল 42,000 টাকা। তা আমি সেদিন আশ্চর্য হয়েছিলাম, মনে হয় যেমন মাটির নিচে থেকে আলুর গেজ বের হয়, মনে হচ্ছে যে টাকা মাটির ভিতর থেকে আসছে। আমি সেদিন আশ্চর্য হয়েছিলাম। আজ থেকে 5 বছর আগের কথা বলছি, সেটা আপনার ওই আলোয়াবাড়ি ইসলামপুর পার করে, ওটা আপনার দার্জিলিং এবং উত্তর দিনাজপুর শিলিগুড়ির এক সীমান্ত এলাকা, মানে জলপাইগুড়ি, 3টা ডিস্ট্রিক্টের সীমান্ত এলাকা। তো ভাইজান, আজকে আমি আপনাদের কাছে এক মহব্বতের ভালোবাসা দিয়ে, বেশি নয়, একজন 1000 টাকা, একজন 500 টাকা, মাত্র 2টো লোক। আপনি তো জানেন, আপনারা তো জানেন, আপনাদের এই মহিলা মাদ্রাসাতে এসেছিলাম, হ্যাঁ, তেমন টাইম পাইনি, খুব তাড়াহুড়ার উপরে ছিলাম বাগডোগরা যাওয়ার জন্য। স্টেজ থেকে নেমে শিলিগুড়ি বাগডোগরা চলে গেছিলাম, কেন আমার প্রোগ্রাম ছিল সেই ত্রিপুরা, সেই আপনার বাংলাদেশের কুমিল্লা ডিস্ট্রিক্টের পাশে, মানে বর্ডার পার করলে কুমিল্লা আর এপারে হলে আপনার সোনামুড়া। তো এই যে যাওয়ার জন্য আপনাদের কাছে, তো আমি খুব এমার্জেন্সি করে সেদিন চলে গেছিলাম। তবু আপনারা এমার্জেন্সির উপর দিয়েও অনেক টাকা আমার হাতে দিয়েছিলেন। আজকে আমি জানি ভাটল এলাকার মা বোনেরা, যদিও আমরা শেরশাবাদী হই, আপনারা যদিও আনসারি হন, তবু আপনাদের এবং আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ড, একটা মহব্বত ভালোবাসা আছে।